গ্রাম বাংলার নানা উৎসব পার্বণে একসময় বিনোদনের খোরাক জুগিয়েছে লাঠি খেলা, কিন্তু প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা আর নতুন খেলোয়াড়ের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলা। ঐতিহ্যবাহী লাঠি খেলা টিকিয়ে রাখতে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়ি রানখড়িয়া ২০ দিনব্যাপী আয়োজন করা হয় লাঠি খেলা। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। প্রবীণ খেলোয়াড়রা নবীনদের লাঠি খেলার নানা কলাকৌশল শেখাচ্ছেন। পায়ে ঘুঙ্গুর দিয়ে বাদ্যের তালে তালে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে আত্মরক্ষার পাশাপাশি আক্রমণ করছিলেন তারা। লাঠিয়ালরা কেউ পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে, কেউ বা আবার শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য ধরে রাখতে চান এই খেলা। খেলার মাধ্যমে নিজেদের মন ও শরীর ভালো রাখার পাশাপাশি দেশের মানুষকে আনন্দ দেওয়াই তাদের মূল লক্ষ্য। খেলা দেখতে নানা বয়সী হাজারো মানুষ ভিড় জমায়। দর্শকরা প্রবীণ ও নবীন লাঠিয়ালদের খেলা দেখে মুগ্ধ হন। এলাকাবাসী মনে করেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে। এখানে খেলাটা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, গ্রামগঞ্জের মানুষজন সবাই, বাচ্চারা সবাই অনেক আনন্দিত। আমি কখনো লাঠি খেলা দেখিনি, এই প্রথমবার দেখলাম। দীর্ঘদিন যাবতে খেলা না থাকাতে এই ছেলেপেলেগুলোকে নতুন করে আবার খেলার একটা সুযোগ করছে আর হঠাৎ করে বছর থেকে শুরু হয়েছে, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, খেলাগুলো অনেক জমে উঠেছে। এই খেলাটি দিন দিন বিলুপ্ত হওয়ার কারণে এর খেলোয়াড় সংখ্যাও কমে যাচ্ছে। এটাই বড় সৌভাগ্য আমাদের, কারণ এই ঐতিহ্যবাহী খেলা আমরা এত যাবত ধরে খেলে যাচ্ছি। অনেকদিন যাবত বন্ধ ছিল, তার মাধ্যমে খেলাটি চলছে এবং এই খেলা করলে পরে যুব সমাজ মাদক মুক্ত হবে। অনেকদিন হারিয়ে গেছিল, আবার নতুন করে চালু করেছি। এই খেলাটা যাতে আমরা ধরে রাখতে পারি সেটাই আমরা প্রত্যাশা করতে চাই। খেলাটা বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষায় এলাকার মানুষের পাশাপাশি সরকারি সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন আয়োজক কমিটির নেতারা। যুব সমাজ নিয়ে যাতে মাদক থেকে দূরে থাকা যায়, আমি এই জন্য লাঠি খেলাটা ধরে রাখার চেষ্টা করছি। আমার বাপ চাচারাও লাঠি খেলা করতো, সেই হিসাবে আমিও এটা আগামীতে বাপ চাচার হয়ে ধরে রাখার চেষ্টা চালাচ্ছি। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব, তাই সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি সংশ্লিষ্টদের। শরীফ আজাদ প্রীতম, ৭১।